হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিওর মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত আছেন, আমি সৌরভ। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যেই ফ্যাক্টরিতে আছি এটা গাজীপুর বোর্ডবাজার ইউনিক ইয়ার্স লিমিটেড। ইউনিক ইয়ার্স লিমিটেড এই কোম্পানিটি অনলাইন থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দীর্ঘদিন যাবৎ তাদের এই পুরাতন সিস্টেমটি অচল অবস্থায় আছে এবং তেমন কোনো আউটপুট পাচ্ছে না। সে সম্পর্কিত তথ্য কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া থাকবে, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অচল সিস্টেম কিভাবে সচল করে দিলাম। তো তাদের যেহেতু অনেক আগের এই সিস্টেমটি করা হয়েছে, তো এই সিস্টেমটি তেমন কোনো আউটপুট পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা সিস্টেমের যে আউটপুট কী কারণে আপনার কম হতে পারে তার প্রাথমিক কিছু কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব। তো যেহেতু প্রথম অবস্থায় দেখতেছেন প্যানেলের উপর কিন্তু পর্যাপ্ত পরিমাণে ময়লা ছিল, অনেক পরিমাণে ময়লার কারণে প্যানেলে তেমন আহামরি আউটপুট ভালো আসছে না। তো সেই জন্য তারা পানির লাইনের ব্যবস্থা করলো। তারা প্যানেলটা সার্ভিস করার চেষ্টা করতেছে, কিন্তু অলরেডি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন তাদের এখানে তারা লোক দিয়ে প্যানেলগুলো পুরো A to Z, এখানে প্রায় ৭৬ পিসের মতন প্যানেল এখানে বসানো আছে। সেই প্যানেলগুলো তারা পরিষ্কার করার চেষ্টা করতেছে। তো আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে তারা পানির লাইন টেনে এনে এখানে কিন্তু পানি মেরে তারা প্যানেলগুলো পরিষ্কার করতেছে, ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতেছেন। তো সেক্ষেত্রে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন দেশ এবং দেশের যে উপজেলা থেকে, অবশ্যই আপনাদের প্যানেলে যদি এ ধরনের সমস্যা হয়, আউটপুট পাচ্ছেন না ঠিক মতন বা আপনার ভোল্টেজ কম আসতেছে, সেক্ষেত্রে দেখেন এখানে কি পরিমাণে ময়লা জমে আছে। আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিউয়ার্স যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে পরিষ্কার করে আপনারা কিন্তু ভোল্টেজ এবং এম্পিয়ারটা ঠিক মতন